আওয়ামী লীগের মুখপাত্র, তাদের সাধারণ সম্পাদক, সেতুমন্ত্রী নোয়াখালীর ওবায়দুল কাদের সাহেব যখন কথা বলবে, সেই কথার সঙ্গে বাস্তবতার কোনো মিল আপনারা খুঁজে পাবেন না। হঠাৎ করে সেদিন বলে বসলেন দুর্নীতিকারীদের রেহাই নাই। তখন আমার কাছে মনে হয়েছিল, বলি আপনারা একটু আয়নার সামনে দাঁড়ান, তাহলে বুঝতে পারবেন সত্যটা কি, দুর্নীতিবাজরা কিভাবে ঘুরে বেড়াচ্ছে, আইনের তোয়াক্কাকে তারা বুড়া আঙুল দেখায়। এই যেমন মিস্টার আজিজ, মিস্টার বেনজির, যারা এক সেনাপ্রধান সাবেক আর একজন সাবেক পুলিশ প্রধান, শুদ্ধচার মানে পুরস্কারপ্রাপ্ত পিএইচডি ধারী, মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের ভর্তির যোগ্যতা ছিল না বলে ভর্তি হতে পারেনি অনেকে, তারা পরে পিএইচডি করে ফেলেছে। এদেরকে সেনাপ্রধান করা হয়েছিল, এদেরকে পুলিশ প্রধান করা হয়েছিল। আমি ছোটোখাটো ওই যে আসাদুজ্জামান মিয়া পুলিশ কমিশনার ছিলেন, এদের নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না, কারণ এদের বিরুদ্ধে যারা চুরির সংবাদ প্রকাশ করেছে, অর্থাৎ অন্যায়টা প্রকাশ করেছে, তাদেরকে বহিষ্কার করা হয়েছে, বরখাস্ত করা হয়েছে। অর্থাৎ মানে ওই যে দুর্নীতির সঙ্গে যারা যুক্ত তাদেরকে রেহাই দেওয়া হবে না। অর্থাৎ কথা শুনলে আর ঘটনার সঙ্গে বাস্তবে কিছু মিল পাবেন না। একটি মামলা এখনও এই মিস্টার আজিজ অথবা মিস্টার বেনজির, মতিউর, তাদের বিরুদ্ধে এখনো হয় না। মিস্টার আসাদুজ্জামান হয় নাই। তারা ক্ষণে ক্ষণে জেগে জেগে উঠে বলবে হাওয়ানা ভবনের বিরুদ্ধেও কিন্তু কোনো মামলা এ পর্যন্ত একটাও হয় নাই। অর্থাৎ কথার সঙ্গে কাজের কোনো সাদৃশ্যতা নেই, কোনো মিল নাই। এরা এমন একটা জিনিস, যেমন গণতন্ত্রর কথা বলে তারা ভোট নিয়েছে, ৭০ সালেও নিয়েছে, মানুষ তাদের বিশ্বাস করেছিল, ভোট দিয়েছিল, কিন্তু পাকিস্তান আর তাদের ক্ষমতা দেয় নাই। ৭১ সালে মুক্তিযুদ্ধ করা হলো, কি এরা গণতন্ত্র দিবে, স্বাধীনতার জন্য লড়াই করবে, মুক্তিযুদ্ধ হলো। তারা এককভাবে, অর্থাৎ স্বাধীনতার পরে পরে আওয়ামী লীগ এককভাবে রাষ্ট্র ক্ষমতায় আসলো। কোথায় গণতন্ত্র? ৭৩ সালের নির্বাচনে খন্দকার মোস্তাক কুমিল্লা থেকে হেরে যাচ্ছে, এই সংবাদ পেয়ে আওয়ামী লীগ সরকার নির্বাচন কমিশনের মাধ্যমে হেলিকপ্টার পাঠিয়ে কুমিল্লা থেকে ব্যালট বাক্স ঢাকায় নিয়ে আসল। ইঞ্জিনিয়ার আব্দুর রশিদ তখন জাসদের নেতা ছিলেন। এগুলো সব অতীতে ইতিহাসের বিবরণ, অনেক বই পাবেন। সেই আব্দুর রশিদকে পরাজিত ঘোষণা করে পরাজিত প্রার্থী খন্দকার মোস্তাককে নির্বাচিত ঘোষণা করা হলো। যে মোস্তাক 15 আগস্ট ভয়াবহ ঘটনার পরে প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছিল। অর্থাৎ তৎকালীন রাষ্ট্রপতি জনাব শেখ মুজিব সপরিবারে নিহত হওয়ার পরে এই খন্দকার মোস্তাক রাষ্ট্রপতি হয়েছে। ঘটনা কিন্তু এখানেই শেষ না। তারা কিন্তু যখন শেখ মুজিবুর রহমানের নৃশংস হত্যাকাণ্ডের কথা বলবে, তখন একবারের জন্য কিন্তু খন্দকার মোস্তাকের কথা তারা বলবে না। কেন বলবে না? না বলার কারণ হচ্ছে থলের বিলাল বেরিয়ে যাবে। কারণ খন্দকার মোস্তাক আওয়ামী লীগের নেতৃত্বে ওই পরিবর্তনটা সংগঠিত হয়েছে। এই কথা যদি আপনি বলেন, তাহলে পরে তারা বেজায় কষ্ট পাবে, দুঃখিত হবে। সেই জন্যে কথার সঙ্গে আসলে বাস্তবতার কোনো মিল নেই। এটাই আমরা দেখে আসছি।